আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচি আর মাছ কুচি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। ভালো মতো নেড়ে চেড়ে নিব যেন এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এরপর এখানে চিংড়ি মাছ দিয়ে দিব যেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায়, এর জন্য। এরপর এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। এরপর হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর ভালো মতো মিশিয়ে নিব। এরপর এর মধ্যে পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানি দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ হওয়ার জন্য এভাবে রেখে দিব। এটা এভাবেই হতে থাকুক। এরপর এর মধ্যে ডাটা এবং আলু দিয়ে দিব, কুচি করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব। এরপর এটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। এখন কিন্তু প্রায় ভালোই সিদ্ধ হয়ে এসেছে। ভালো মতো নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। তারপর 5 মিনিট পর এখানে অনেকক্ষণই ঢেকেছিলাম, তো একটু পর এসে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এরপর আবার ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া নিয়ে দেব। এখন একটু টেস্ট করে দেখে নেবেন লবণ হয়েছে কিনা। তো আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। তো এরকমভাবেই রান্না করবেন। এরপর এটাকে নামিয়ে ফেলবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সবসময়ের সাথে কানেক্ট থাকবেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।